স্বামীর দোষগুলো যদি গোপন রাখতে নাই পারেন সংসার জীবনে, তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃত স্ত্রী হয়ে উঠতে পারেন। কিন্তু আপনি যে তার পাশে থাকবেন বা তার সমস্যা হলে আপনি তাকে রক্ষা করবেন, আপনি তার প্রাণ দিয়ে রক্ষা করবেন, আপনি কিন্তু সেই কাতারে পড়েন না। আপনি একটা জিনিস দেখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যতই কঠিন ঝগড়া হোক বা নরমাল ঝগড়া হোক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, এর ভিতরে কিন্তু আপনাদের সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যায়, আগের মতন হয়ে যায়। না হলে স্বামী ক্ষমা চাইলাই, না হলে স্ত্রী ক্ষমা চাইলাই, না হলে কোনো না কোনো কারণবশত মিলমিশ হয়ে যায়। আজকে আপনার স্বামী আপনার গালি দিছে, অকথ্য ভাষায় কথা বলিছে, আপনি সেটা সহ্য করতে না পারে আপনি আপনার পাশের বাসার ভাবিকে যা বললেন, তখন আপনার ভাবি আপনার কুপরামর্শ দিবে, বলবে যে এইরকম স্বামীর সাথে থেকে লাভ কি, সে তো অশ্লীল ভাষায় কথা বলে, জীবনে বেঁচে থাকলে স্বামীর অভাব হবে না, তুমি সুন্দর, তুমি স্মার্ট, এই সংসার তোমাকে মানায় না, এই সংসার থেকে তোমার লাভ কি, এর থেকে তুমি চলে যাও, তোমার ভালো জায়গায় বিয়া হবে, তোমার বাপের বাড়ির অবস্থাও ভালো ভাবি, তুমি তো আর গরিব লয়, তোমার কোনো সমস্যাও নাই, এখনকার মেয়েদের 2-4টা করে বিয়া হয়, এটা কোনো ব্যাপার লয়। আসলে এই যে আপনাকে হিংস্র করে কথাগুলা বললো, এই কথাটা বলার কারণে কিন্তু আপনার ভিতরে একটা অহংকার ঢুকে গেল। জি ভাবি তো ঠিকই কথা বললো, আমার কি কম আছে যে ওই মধ্যে সাথে আমাকে সংসার করা লাগবে, উই আমাকে এত গালি গালাজ করবে আর করবে, আমার সাথে লাগা দেখুক, আসলে আমি জীবনেও সংসার করবো না, এইরকম একটা অহংকার কিন্তু আপনার ভিতরে ঢুকে গেল তখন। আর তখন আপনি আপনার স্বামীর সাথে আরো খারাপ ব্যবহার শুরু করলেন ওই অহংকারের কারণে। কোন একটা সময় এরকম করতে করতে আপনার স্বামীর সাথে আপনার খারাপ সম্পর্ক হয়ে যাবে। এবার আসি আপনার পাশের বাড়ির ভাবির কথা। আপনার ভাবির সাথে আপনি যে আপনার স্বামীর গল্পগুলা করে আসলেন, কিছুদিনের মধ্যে আপনার স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে গেল, আর কিছুদিন পর আবার ওই ভাবির সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল। তখন ওই ভাবি আপনার গোপন কথাগুলো লিয়ে, আপনার অতীত গুলা লিয়ে আপনাকে খুঁটা দিবে আর বলবে, তুই যদি ভালো মিয়া হতো তাহলে তোর ভাতার তোর সাথে এরকম করতো, এরকম খারাপ ব্যবহার করতো, তুই তো খারাপ মেয়ে। এইভাবে আরো বিভিন্ন রকমের কথাবার্তা বলবে। আরো মেলা বেটি চাল আছে যারা পানত থেকে চুন খসলেই স্বামীর বাড়ির কথা মায়ের বাড়িতে লাগায় দেয়। সব মা কিন্তু এক লয় বোন, তবে কিছু কিছু মা আছে যারা বেটিক সান্ত্বনা দেয় যে দেখ মা, স্বামীর সংসার করতে হলে 2-4টা কথা শুনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তুই এনা কষ্ট করে থাক, জীবনে একদিন সুখ তোর হবে। কিন্তু কিছু কিছু মা আছে এমন ভাবে বেটিক উস্কায় দেয় যে সংসারটা পর্যন্ত ভেঙে যায়। সেটা করেও যখন হয় না, তখন মা ভাইরা মিলে স্বামীর কাছে ফোন দেয়, মেলা শাসাগর্জা করে। এরকম করতে করতে একদিন স্বামীর মন বিষায় যায়। সংসার জীবনে যদি সংসার করার ইচ্ছা থাকে বোন, নিজের গোপনীয়তা, নিজের পার্সোনালিটি কোনোদিন কার সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিহাসের পাতায় একটা জিনিস সবসময় খেয়াল করবেন, কোনোদিনও কোনো সংসার শুধু স্বামী স্ত্রীর জন্য ভাঙে না, সেটা ভাঙার জন্য বাইরের একটা লোক দরকার, মানে একটা তৃতীয় পক্ষ লাগে। আর আপনার সেই তৃতীয় পক্ষটাই হয় আপনার নিজের মা বাপ ভাই, না হলে পাশের বাসার ভাবি। আপনার নিজের কারণে আপনার কপালে দুঃখ হয়। আর এর শেষে কঠিন বাস্তবতা কি হয় বোন জানেন? এর ভাগিদার আর কেউ হবে না, এই কষ্টের ভাগিদার তুমি নিজেই হবেন। আজকে হয়তো মা তোমাকে বসে চলে আয় তুক দেখমু, কিন্তু তুমি সারা যায় 1 বছর থেকে দেখো বাপের বাড়ি কিরকম বিষাক্ত হয়ে যায়, তুমি নিজেই দেখতে পাবেন। একটা কথা মনে রাখবে, বাস্তবতা সবসময় অনেক কঠিন একটা জিনিস হয়।